কিরে বোন, কান্না করতেছ কেন? কান্না করতেছি না। তুই কি আমার বোকা পাইছো? আমি বুঝি না মনে করো? আমরা মনে হয় বাড়িতে এসে তো অসুবিধা ফেলাই দিলাম। আপনি এগুলো কি কইতাছেন? আপনাকে বাড়িঘর আপনি আইবেন না, বরং আপনার আইছেন দেখে তো আমি আরো খুশি হয়েছি। খুশিও সেটা তো আমি জানি, কিন্তু আমার বউরা তো আইসে তোর গালের মধ্যে থাপ্পড় বসাবে। শুধু কি থাপ্পড় বসাইছে, তোর সাথে যে ব্যবহার গুলা করে তুই না কইলে কি আমি তো জানি। আমার মাও কিছু কয় না, তুইও কিছু বস না, কিন্তু কি করুম কর। এখন আমি কি আমার বউর গায়ে হাত তুলি? বউরে মারুম? আমি যদি এখন আমার বউরে হাত তুলি, বউরে যদি আমি এখন মারি, তাহলে কেন মানুষ খারাপ করবো না? তাহলে মা আমার পড়াশোনা করে বউর গায়ে হাত তুলে কারা? যারা কাপুরুষ তারা বউর গায়ে হাত তোলে। আমি মনে কিছু নেই নেই। আমার যদি বড় বোন থাকতো, হ্যাঁ আমার তো শাসন করতো। আমি এটারও না শাসন বেয়ে নিচ্ছি। সেটা বুঝলাম, দোষ তোর। তুই তো ভুলে বলে ফেলছ। একটা মানুষ তো ভুলে কত কিছু বলে ফেলে, তাই না? এই জন্য কি তোর গায়ে হাত তুলবো? তুই কোন সময় পা ধরছিস? হ্যাঁ, তুই আমার মাফ করে দে বোন। তোর ভুলে কোনো মাফ নাই। এখন তুই যতই কান্না কর, আমার কাছে তুই মৃত। তোর কপাল ভালো যে তোকে আমি এখন অব্দি কিছু বলছি না। তোকে আমি যেদিন দেখেছি না, তোকে আর এক মুহূর্ত ওইখানে দেখতে চাই। আর খবরদার আমার চোখের সামনে ঘোরাঘুরি কম করবি। আর এই ন্যাকা কান্না না, কখনো আমার সামনে কান্না করবি না। তুই এত পাশান কেমন হইলি? আমি তো কোনোদিন ভাবতেই পারি নাই। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ, আমার গোর দেহা ঠিকই হয়ে গেল। তুই তো আমার বোন, আমার আপন বোন। তুই আমার মাইনা নে। তোকে কখনো আমি বোন হিসেবে মেনে নিতে পারবো না। এখন তো সবে শুরু। মা, আর তুমি অসুস্থ শরীরে কাম করতেছো কে? তোমার কাম করতে কইছে কেডা? যদি আবার অসুস্থ হয়ে যাও? আরে বাবা রে, আমি কাম না করলে কেডাই করবো? বাইতে তোমার দুইটা পোলার বউ, তুমি হ্যাঁ করে কইবে কাম কাজ করতে, এরা থাকতে তুমি কাম করবা কে? সব সময় কি বউ মারা কাম করবো? আমারও তো কিছু করণ লাগে। কয়দিন ধরে ভাবতেছিলাম যে তোমারে কিছু কথা কব। কি কথা করবি বাবা? না ওই ভাবি, এই জানি কেমন কেমন করে কথা কয়, আমার বোর লোকে খারাপ ব্যবহার করে। ওই দিন তো সে একবারে বেশি বেশি করে ফেলাইলো। হে আমার বড় ভাবি দেখে না, হ্যাঁ কিছু কইলাম না। আমার কি রাগ হয় না? হ্যাঁ কোন অধিকার আছে আমার বোর গায়ে হাত তোলার? এই দিন তো আমার সামনে থাপ্পড়টা মারছে, আমারও খুব খারাপ লাগছে। কিছু কইতেও পারি নাই, সইতেও পারি নাই। এত বড় লোকের মাইয়া চা করে, ওর বিরুদ্ধে তো কিছু কইতে পারি না। আমার শ্বশুর বাড়ির কি টাকা পয়সা কম আছে নাকি? তো শ্বশুর বাড়ি যে বড় লোক, কেমনে বুঝুম বাবা? আজ পর্যন্ত তো শ্বশুর বাড়ির কারোর লগে পরিচয় করাইলি না, একদিন নিয়ে গেলি না, শ্বশুর বাড়ির লোকজন এখানে আনলি না, কেমনে বুঝমু? আর এই সুযোগটাই তো বড় বউ নিয়ে নিছে। আমার শ্বশুর বাড়ি মেলা বড় লোক, বারোইয়া থেকে হ্যাঁ টাকা পয়সা আছে অনেক। এরপরে যদি আমার বোর গায়ে কেউ হাত তুলে, হ্যাঁ কেউ উঁচা করলে কথা কয়, এটার জবাব কিন্তু আমি ঠিকই দিই।